দাদা দাদিদের জীবনে আনন্দের বন্যা বয়ে যায় নাতি নাতনিদের পেলে। এমন দাদা দাদি খুঁজে বের করা মুশকিল যারা নাতি নাতনির মুখ না দেখেই জীবন পার করতে চান। তবে 2.5 বছর বয়সী ইসমাইলের দাদার চোখে জল। ছোট্ট নাতির দেহে যে বিরাট রোগ বাসা বেঁধেছে, তাই দাদার চোখ সবসময়ই যেন ভিজে থাকে। অবুঝ নাতি এখনো অসুখ কাকে বলে জানে না, তবে টের পায় শ্বাস নিতে গেলে। এই ছোট বয়সেই তার হৃদরোগ হয়েছে। একদিন নাকি তার মরার দশা হয়েছিল, তবুও সে খেলতে থাকে তার বাবার কাজের যন্ত্রপাতি দিয়ে। গরিবের সন্তানের তো বাহারি খেলনাও নেই। কোনো সময়ের জন্য আরাম পায় না, আমার ভাইটুকু আরাম পায় না, পয়সা করি নাই, খুব কষ্টের সাথে দিনটা যাই। দুর্বল করে সমস্যা আছে, একদিন মরি গেছিল, কান্দা কাটি দেশের মানুষ সব করেছে। যে সন্তানের জন্মের পর তার মুখ দেখে বাবা মায়ের মন আনন্দে ভরে উঠেছিল, সংসার আলোকিত হওয়ার স্বপ্ন ছিল, সেই সন্তান জন্মের 1 সপ্তাহ পার হতে না হতেই নেমে এলো দুশ্চিন্তা আর অসহায়ত্ব। কেননা তাদের সন্তান জন্ম নেয় এক কঠিন অসুখ নিয়ে। জন্মের 1 সপ্তাহ পরে থেকে অসুখ শুরু হয়েছে। সময়তে এমন একটা অবস্থা হয় যে বাচ্চার ওষুধটাও আমি ঠিক মতো খাওয়াতে পারিনি, তখন তো ওইটা কমে না। 2 বছর 7 মাস আগে সন্তান জন্মের আনন্দে ভরে উঠেছিল মিল্টন হোসেন ও ববিতা খাতুনের সংসার। কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগতে শুরু করে তাদের একমাত্র সন্তান ইসমাইল হোসেন। পরে চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে যে সে হৃদরোগে আক্রান্ত। তাই বাচ্চার বুক এক্সরে করে তখন উনি রিপোর্ট দেখে বললো যে আপনার বাচ্চার হার্ট বাড়তি হয়ে গেছে, বড় হয়ে গেছে। চিকিৎসা তখন তিনি বললেন যে কুষ্টিয়া সনোটাওয়ারে যান। তখন গেলাম কুষ্টিয়া সনোটাওয়ারে যাই, ওইখানে ইকো করি, ব্লাড পরীক্ষা করি, প্রসব পরীক্ষা করি। তখন বলে যে আপনার বাচ্চার হার্টের সমস্যা, মানে একই কথা, হার্ট বড় হয়ে গেছে, আপনারা ঢাকায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন, যত দূরত্ব যাবেন তত দূরত্ব বাচ্চা সুস্থ হবে। অন্য জায়গাতে পরীক্ষা করেও একই ফল পাওয়া যায়, তবে দরিদ্র পিতামাতার পক্ষে এমন ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। কিন্তু আমরা তো টাকার পরিমাণ ধরেন বিষয় বুঝতেই পারছেন, গরিব মানুষের কিরকম অবস্থা হয়। ওইখান থেকে ফিরে আসি, চলে গেলাম রাজশাহী যাই। রাজশাহী ধরেন আমার বাচ্চার 8-9টা পরীক্ষা করি, তখন তারা কোনো প্রেসক্রিপশন লিখতে পারলো না। প্রেসক্রিপশন যখন না করতে পারলো, তখন আমাকে বললো যে আমরা তো এটি পারবো না চিকিৎসা করতে, আর ওষুধও আমরা দিতে পারবো না। তখন বললো আপনি একই দূরত্বভাবে বাচ্চা নিয়ে ঢাকায় চিকিৎসা করেন। পরবর্তীতে গ্রামবাসীর সহযোগিতায় ঢাকায় গিয়ে চিকিৎসা শুরু হয়। ইতোমধ্যে 3 মাস পর 6 বার ইসমাইলকে ঢাকায় নেওয়া হয়। তবে গত 6 মাসে তাকে আর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া সম্ভব হয়নি, কেননা ঢাকায় গেলেই যে বাবা মায়ের অনেক খরচ। বাপের নাইতে দিবে কি, ওই কটা তুলি, কেউ 50, কেউ 100, কেউ 500, যার মানে বিলিছে সে তা দিয়েছে। কোন সময় চলে, কোন সময় চলে না, এইভাবে। জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ছোট্ট শিশু ইসমাইলের নিয়মিত চিকিৎসা করাতে পারছে না তার বাবা মা। সন্তানের জীবন বাঁচাতে ইতোমধ্যেই তারা শেষ সম্বলটুকু বিক্রি করেছেন। নাতিটা ভয় পেয়ে আমরা খুব, ছেলে আমার কষ্ট করে বাইসি আছে, সব ফিরে আর কিছু নাই, এই বাংলাটুকুই আছে। মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের এক হতদরিদ্র পরিবারের সন্তান ইসমাইল বর্তমানে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুটির বাবা মিল্টন হোসেনের নিজের কোনো জমি নেই কোনো সহায় সম্বল। আমার গরিব মানুষ, নাই কিছু, আধার নাই, জমি থাকলে জমি বেচবে, গরু থাকলে গরু বেচবে, তো কথা সে ছেলেটাকে চিকিৎসা করবে। এই সবই ফাঁকা, কি দিয়ে হইলে পার ছেলে চিকিৎসা করবে, বলেন দিন নাচাই কর যাবো। মানুষ যখন হুপ না গায়ে খেতে পারে না, তো একজনের হাত পাতে যে আমাকে দিতে দাও, সেই সাহায্যটা দেয়, সেই সাহায্যটা বেশি খায়। সহজে কেউ একটা জিনিস চাইতে যায় বেটা। এদের অনেক আর্থিক যেটুকু করেছিল, জমি ছিল, সেটুকু ফুরাই গেছে। অন্যের জমিতে বর্গা চাষ করে কোনো মতে সংসার চালান মিল্টন। ছেলের চিকিৎসার জন্য ইতোমধ্যে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে, এমনকি চিকিৎসা ব্যয় মেটাতে বিক্রি করতে হয়েছে তাদের সামান্য সম্পদও। অন্যজনের লিজ ফিজ নিয়ে আবাদ করি, কোনো রকম দিনও পাত্তা চলে। জানা যায় জন্মের কিছুদিন পর নিউমোনিয়ায় আক্রান্ত হলে ইসমাইলকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তখনই তার হৃদযন্ত্রে জটিল সমস্যা ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা চললেও অর্থ সংকটের কারণে বর্তমানে তা ব্যাহত হচ্ছে। খুব কষ্টের সাথে দিতে যায়, সে দেখে না 2-3 খাতা যাইতে পারে ঢাকায়। ছেলে আমার খুব দুর্বল হয়ে গেছে।
এই অভাবের সংসারে গত 2 বছরে শিশুটির চিকিৎসায় প্রায় 5 লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতি মাসে ওষুধ কিনতে খরচ হয় প্রায় 1 থেকে 1,500 টাকা। এছাড়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে গেলেই 15 থেকে 20,000 টাকা পর্যন্ত ব্যয় হয়। আজ ছেলের পিছনে আমার নিম্ন 5 লক্ষ টাকা ফুরিয়ে গেছে। এক চিকিৎসা করেই যাইতে হবে, যার দিন ওর গায়ে বল থাকবে। আপনার মাসে ফুল 1200 টাকার ওষুধ লাগে। ওষুধ খাওয়াবো না আবার সেই ঢাকায় দেখা করতে যাব। ওইখানে গেলেই তো আমার ধরেন এখন নিম্নতম 15,000 টাকা খরচ হয় একটা খেপে যাওয়া আসাতে। আপনার পরীক্ষা নিরীক্ষা করা আছে, এগুলো নিয়ে ধরেন লাগে। 3 মাস পর পর তো আমার সম্ভব হয়েছে না যাওয়া। ওই জন্য আমি এই 6 মাস গ্যাপ দিয়েছি। আমি টাকারও সংগ্রহ করতে পারি না, যাইতেও পারি না। ওই ওষুধই ওইভাবেই খাওয়া যায়। ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের আর নেই। টাকার অভাবে গত 6 মাস ধরে ইসমাইলকে ঠিকমতো চিকিৎসকের কাছেও নেওয়া সম্ভব হয়নি। প্রতিদিন ছেলেটাকে দেখে কষ্টে বাবা মায়ের বুক ফেটে যায়। টাকার সমস্যার কারণে যাইতে পারিনি, টাকা নাই, সংসারের অভাব অন্টুটি, কি করে যাব, বড় রোগ, এই জন্য যাইতে পারিনি, খাইতে খুঁটি খাই। ঠিকমতো সংসারই যারা চালাতে হিমশিম খাচ্ছেন, সেখানে ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। প্রায় 2 বছর 7 মাস চিকিৎসা করি। ডাক্তার বলে যে চিকিৎসা করতে থাকেন, আপনি আল্লাহ পাক তাকাইতে আপনার ছেলে ভালো হবে। যাইতে থাকি আজকে ছেলে যখন 15 বছর 16 বছর পরে স্বাধীনভাবে খাবে চলবে, এখন আপনার ছেলে ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সমাজের বিত্তবান মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো ইসমাইল বেঁচে যাবে। পরিবারটি সমাজের মানবিক হৃদয়ের মানুষের সহযোগিতার অপেক্ষায় আছে। তো একটা মানুষ খাইতে খাওয়াতে কি পরিমাণ চিকিৎসা করতে পারে পরিমাণের মতে? সরকার যদি একটু সহযোগিতা করতো, কি পাবলিক যদি একটু সহযোগিতা করতো, সরকার যদি একটু হেল্প করতো তাহলে একটু সুবিধা পাইতো। ইসমাইলের পরিবার বিভিন্ন জায়গায় সহযোগিতার আবেদন করেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তার জন্য এককালীন অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানা যায়। আপনারা জানেন সমাজসেবা অধিদপ্তর থেকে 6টা মারাত্মক বড় রোগের জন্য এককালীন অনুদান 50,000 টাকা দেওয়া হয়। তো আমরা ইতোমধ্যে ইসমাইলের আবেদনটা হাতে পেয়েছি এবং আমরা আমাদের জেলা অফিসে পাঠিয়ে দিয়েছি আবেদনটা। যাচাই বাছাই সাপেক্ষে আমাদের যে জেলা কমিটি আছে, ডিসি স্যার যেখানে সভাপতি এবং আমাদের ডিডি স্যার সদস্য সচিব, এই কমিটি বিচার বিশ্লেষণ করে যদি তার আবেদনের সঠিকতা থাকে তাহলে তাকে এককালীন 50,000 টাকা অনুদান দেওয়া হবে। কেঁদে চলেছেন ইসমাইলের দাদা। তার দাদার চোখের জল কি শুকাবে না? কেউ কি সহযোগিতার হাত বাড়াবে না? নাতির চিকিৎসার জন্য অন্যের সহযোগিতা কামনা করা ছাড়া বৃদ্ধ দাদার যে আর কোনো পথ নেই। ভাইটুকু আমার খুব অসুস্থ। এখন আপনাদের যেটুক কর্তব্য হয় সেটুক করতে পারেন। তাছাড়া আমার ছেলে দুর্বল, আমার কিছু নাই, মাঠের জমি জায়গা কিছু নাই। এই বাসাটুকি এই 7-8 কাঠা 5 কাঠা 6 কাঠা জমি, 3টির অংশ, 5-6 কাঠা জমির উপর 3টির অংশ। তাহলে কতটুকু জমি আপনারা বিধান করেন, করি কাজ করেন।